যদি আমেরিকা কোনো দেশে পরমাণু বোম ফেলতে চায় তাহলে ওর স্টেপ বাই স্টেপ প্রসেস কি হয় এবং এতে কত টাইম লাগে চলুন আজকে জানা যাক। হলিউড মুভিতে আপনারা দেখেছে যে আমেরিকার রাষ্ট্রপতি একটি লাল বাটন চাপ দেয় ও পরমাণু বোম সঙ্গে সঙ্গে লঞ্চ, কিন্তু বাস্তবে সেটা কোনো লাল বোতাম হয় না, কিন্তু আসল প্রসেস অনেক বেশি ভয়ানক হয়। এই ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত আপনি পরমাণু অ্যাটাকের ব্যাপারে এতটা জ্ঞান অর্জন হবে যে আপনি কখনো কল্পনাও করেন। আমেরিকার সংবিধান অনুযায়ী পরমাণু অ্যাটাক করার শেষ অর্ডার শুধুমাত্র ইউএস প্রেসিডেন্ট দিতে পারে, যা ওখানকার সংসদ বা রক্ষামন্ত্রী না সুপ্রিম কোর্ট এটা করতে বাধা দেবে। যদি সে ভাবে যে বোম ফেলতে হবে তো ফেলতে হবে। 1948 সাল থেকে আমেরিকাতে একটি নিয়ম আছে যে যদি কোনো শত্রু দেশ আমেরিকার উপরে পরমাণু অ্যাটাক করে তাহলে রাষ্ট্রপতিকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। এমন সময় কাউকে জিজ্ঞাসা করার সময় থাকে না, কিছু মিনিটের মধ্যেই সমস্যার সমাধান করতে হবে। এখান থেকেই শুরু হয় আসল কাহিনী। আপনি খবর ও ফটোতে লক্ষ্য করেছেন আমেরিকার রাষ্ট্রপতি যেখানে যান ওনার পেছনে একটা মিলিটারি গ্রুপ সবসময় কালো রঙের একটি ব্যাগ নিয়ে ঘোরে। এই ব্যাগের ওজন 20 কেজি হয় এবং পুরো দুনিয়া একে নিউক্লিয়ার ফুটবল বলে। রাষ্ট্রপতি দেশে থাকুক বা বিদেশে থাকুক বা ভ্রমণ করার সময় হোক, এই ফুটবল 24 ঘন্টা তার সাথে থাকে। একটা কথা যেটা সবাই জানে না, যে আমেরিকার কাছে শুধু একটা ফুটবল থাকে না, বরং 3টে ব্যাগের একটি সিস্টেম থাকে, যার একটা প্রেসিডেন্টের সাথে থাকে, একটা ভাইস প্রেসিডেন্টের সাথে থাকে ব্যাকআপের জন্য, ও একটি হোয়াইট হাউসে রাখা হয় যাতে এমার্জেন্সিতে কাজে আসে। এটার কারণ অনেক সোজা। যদি কোনো কারণে রাষ্ট্রপতি উপস্থিত না থাকে তখন এই ক্ষমতা অন্য কাউকে দেওয়া হয়, যেন কমান্ড সিস্টেমে কোনো বাধা না আসে। সত্যিটা এটাই, এই ব্যাগের ভিতরে শুধু একটা লাল কালার কিছু জরুরি ডকুমেন্ট থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি ব্ল্যাক বুক। এটি 75 পৃষ্ঠার একটি, যেটাকে আপনি ধ্বংসের মেনু কার্ড বলতে পারেন। এতে বড় অ্যাটাক থেকে শুরু করে ছোট অ্যাটাকের সব অপশান লেখা থাকে। এছাড়াও রাষ্ট্রপতির কাছে একটা জরুরি জিনিস থাকে যেটাকে বিস্কুট বলা হয়, যেটা ক্রেডিট কার্ডের সাইজের একটি প্লাস্টিকের কার্ড। ভেবে নাও এই বিস্কুট কার্ড রাষ্ট্রপতির পাসপোর্ট, যেটাতে রাষ্ট্রপতির পরিচয় নিশ্চিত করা সিক্রেট গড কোড লেখা থাকে এবং এই কোড প্রতিদিন বদলায়। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি প্রতিদিন এটাকে বদলায়। আমেরিকার ইতিহাসে এই কার্ডটাকে নিয়ে এত গোলমাল হয়েছে যে শুনে হাসিও পায় ও ভয়ও লাগে। 1981 সালে যখন রাষ্ট্রপতি রোনাল্ড রেগান এর ওপর গুলি চলেছিল তখন ওনার নিউক্লিয়ার গড কোড হাসপাতালের মেঝেতে পড়েছিল, সেটা আবার ওনার জুতোর ভেতরে। বিল ক্লিনটন নিজের কার্ডটা মাসের পর মাস হারিয়ে রেখেছিল। জিমি কার্টার ও তো কার্ডটা ড্রাই ক্লিনের জন্য পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ভাবুন, যখন কথা আসে এমন খতরনাক অস্ত্রের উপর, তো একটা ভুল কতটা ভয়ানক হতে পারে। ধরে নিন আমেরিকা রাডার ও স্যাটেলাইট জানতে পারলো যে কোনো শত্রু দেশ আমেরিকার ওপর নিউক্লিয়ার মিসাইল ছেড়েছে, তখন আমেরিকার কাছে পাল্টা জবাব দেওয়ার জন্য শুধু 30 মিনিট টাইম থাকে। এই 30 মিনিটের মধ্যে কি হয় চলুন পুরো প্রসেস জানা যাক। সবার প্রথমে রাষ্ট্রপতিকে এমার্জেন্সি পুরো ঘটনা জানানো হয়। আর্মি প্রধান বলে যে শত্রু কটা মিসাইল আসছে এবং আমাদের কাছে হামলা করার কী অপশান আছে। এর মধ্যে রাষ্ট্রপতি শেষ সিদ্ধান্তও নিতে হয়। তখন তার সাথে থাকা ব্যাগটাকে খোলে যে কোন হামলাটা করা যাবে। এবার আসে আসল সময়, যখন রাষ্ট্রপতিকে অর্ডার রক্ষামন্ত্রীর অফিসে যেমন পেন্টাগনের কমান্ড সেন্টারে দিতে হয়। তখন কিভাবে কনফার্ম হবে যে এই অর্ডারটা দিচ্ছে সে আসলেই রাষ্ট্রপতি? তখন রক্ষামন্ত্রীর অফিস থেকে রাষ্ট্রপতিকে ফোনে একটি চ্যালেঞ্জিং কোড জিজ্ঞাসা করা হয়। তখন রাষ্ট্রপতি তার পকেট থেকে সেই প্লাস্টিকের কার্ডটি বার করে ওর প্লাস্টিক কভার ভেঙে ভেতরে লেখা কোড বলে। উত্তর সঠিক হতেই রক্ষামন্ত্রীর অফিস কনফার্ম হয়ে যায় যে ওই অর্ডার 100% সত্য, ওই রাষ্ট্রপতি দিয়েছে। তখন রাষ্ট্রপতির অর্ডারটাকে একটি সিক্রেট মেসেজিংয়ের বদলে ফেলা হয়। এই মেসেজকে রেডিও সিগন্যালের মাধ্যমে আমেরিকাতে তৈরি মাটির নিচে বাংকারে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে নিউক্লিয়ার মিসাইল রাখা থাকে। ওই বাংকার জমি থেকে প্রায় 60 থেকে 70 ফুট নিচে তৈরি থাকে। ডিউটিতে থাকা নিউক্লিয়ার অফিসারদের অ্যালার্মের সাথে ওই সিক্রেট মেসেজ দেওয়া হয়। মেসেজ সাথে সাথে দুটি অফিসার একটি খাঁচা খোলে এবং ভেতরে প্রথম থেকে কিছু সিক্রেট কোড রাখা থাকে। তখন তারা রক্ষামন্ত্রীর অফিস থেকে আসা মেসেজ কোডকে খাঁচার ভেতরে থাকা কোডের সাথে মেলায়।
যদি কোড সঠিক হয়, মিলে যায় এবং মানে হামলা করার 100% অর্ডার আসল। এখন সময় মিসাইল লঞ্চ করার। এখানে আছে একটি শক্ত নিয়ম, যেটাকে টু ম্যান রুলস বলা হয়। আমেরিকার এই নিয়ম এই জন্য বানিয়েছে যে কোনো একজন রেগে গিয়ে পরমাণু লঞ্চ না করে ফেলে। এই নিয়ম দুজন মানুষকে একসাথে দুটি চাবি ঘোরাতে হবে। এই দুটো চাবি কন্ট্রোল রুমে একটা অপরটা থেকে 12 ফুট দূরে রাখা আছে, এবং এতটা দূরে এই জন্য রাখা আছে কারণ একজন চাইলেও দুটি চাবি একসাথে না ঘোরাতে পারে। দুটো অফিসার নিজের চাবির সামনে দাঁড়িয়ে একদম 1 সেকেন্ডে চাবি ঘুরিয়ে দেয়। চাবি ঘুরতেই সিস্টেম 1 সেকেন্ডে মিসাইলকে চালু হয়। আন্ডারগ্রাউন্ড বাংকারের সেই ভারী মোটা দরজা খুলে ভেতরের মিসাইল আগুন বার করতে করতে শত্রুর দিকে বেরিয়ে পড়ে। তখন আপনি ভাবতে পারেন এই বোমা আমেরিকা কোথায় রেখেছে। দেখুন, আমেরিকা অনেক স্মার্ট। সে তার পরমাণু হাতিয়ার 3টি জায়গায় ভাগ করে রেখেছে, যাকে নিউক্লিয়ার টায়ার বলা হয়। অনেক মিসাইল মাটির নিচে রাখা হয়, যেটা এতটা ফাস্ট যা মিনিটের মধ্যেই লঞ্চ হতে পারে। দ্বিতীয় নিউক্লিয়ার সাবমেরিন, যা সমুদ্রের তলায় ঘুরছে, যাতে প্রতিটা 20টা ভয়ানক মিসাইল রাখা আছে। B-52 ও B-2 এর মতো 66টা বড় বোম্বার প্লেন আছে, যা হাওয়া থেকে নিউক্লিয়ার মিসাইল ফেলতে পারে। আর হ্যাঁ, এটা লঞ্চ করার পরও মাঝ রাস্তা থেকে ফিরিয়ে আনা হয়। যদি কথা বলি দুনিয়ার সবথেকে বড় নিউক্লিয়ার মিসাইল এর কথা, ওটা ছিল সার বোম্ব। সোভিয়েত ইউনিয়ন 1961 সালে বানিয়েছিল, যেটা জাপানের হিরোশিমাতে ফেলা লিটল বয়ের থেকে 3000 গুণ বেশি শক্তিশালী। শেষে আমরা বলতে পারি আমেরিকার নিউক্লিয়ার বোম অর্ডার একটা পিৎজা অর্ডারের থেকে তাড়াতাড়ি। আপনার কি মনে হয় একটা মানুষের হাতে এতটা পাওয়ার দেওয়া কি ঠিক? নিচে কমেন্ট করে বলুন, এবং এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আসছি কোনো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।